ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাত্র ৪ ঘন্টার মধ্যে দেশটির সমস্ত সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার কাছে। হরমুজ প্রণালী পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক ৪ ঘন্টা পর, অর্থাৎ বুধবার মধ্যরাতের মধ্যেই এই ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে তিনি দাবি করেন। We're giving them till tomorrow, 8 o'clock Eastern Time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. ট্রাম্প বলেন, আমাদের সামরিক শক্তির কারণে আমাদের কাছে এমন পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে আগামীকাল রাত 12টার মধ্যে ইরানের প্রতিটি সেতু ধ্বংস করে দেওয়া হবে। প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র অকেজো হয়ে পড়বে, সেগুলো জ্বলবে, বিস্ফোরিত হবে এবং আর কখনো ব্যবহার করা যাবে না। আমি সম্পূর্ণ ধ্বংসের কথা বলছি। We have a plan because of the power of our military where every bridge in Iran will be decimated by 12 o'clock tomorrow night, where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition if we wanted to. We don't want that to happen. ট্রাম্প আরও বলেন, আমরা চাইলে মাত্র ৪ ঘন্টার মধ্যেই এটি ঘটতে পারে, তবে আমরা চাই না এমনটা ঘটুক। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। এই সময়ের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানকে নরকের মুখোমুখি হতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। We have to have a deal that's acceptable to me. And part of that deal is going to be we want free traffic of oil and everything else.